জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৪ জন হেভিওয়েট আসামিকে হাজির করা হবে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব রয়েছেন। তাদের সকলকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফিরে নিয়ে যাওয়া হবে আদালতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। প্রায় ৪৬ জনের বিরুদ্ধে কিন্তু আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ইতিমধ্যে ১৪ জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তারা কিন্তু আপনার জনকে কিন্তু কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ যে কারাগারটিতে আছে তার মধ্যে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ১৪ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে ১০টার মধ্যে। আপনাদের যদি জানিয়ে রাখি যে এই ১৪ জনের মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের ১০ জন মন্ত্রী রয়েছেন, ২ জন উপদেষ্টা রয়েছেন, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন সাবেক সচিব রয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এইসব যে আসামিরা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আব্দুল রাজ্জাক, গোলাম দস্তগীর গাজী, শাহজাহান খান, দীপু মনি, ফারুক খান, কালামা আহমেদ মজুমদার, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধান মন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, তহিদি এলাহি, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব। কিন্তু এই কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু কিছুক্ষণ পর আমরা যতটুকু জানতে পেরেছি যে 8:30 থেকে 9টার মধ্যে কিন্তু তাদের এই কারাগার থেকে বের করা হবে। আমি কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে যেই পুলিশের প্রিজম ভ্যানগুলো রয়েছে সেগুলো যথাক্রমে কিন্তু আপনার কিছুক্ষণ আগে সেই কারাগারের কাছে পৌঁছে গেছে। আসলে এরকম একটি পরিস্থিতি রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি এখান থেকে যতটুকু খবর নিয়েছি তারা নিরবিচ্ছিন্ন নিরাপত্তা এবং গোপনীয়তার মাধ্যমেই কিন্তু তাদের এখান থেকে নিয়ে যাওয়া হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আদালতে কিন্তু আপনার সেই নিরবিচ্ছিন্ন নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রেখেই কিন্তু তাদের আদালতে উঠানো হবে। এবং আমি যতদূর জেনেছি যে আসলে ট্রাইব্যুনালে একজন আসামির, একজন আইনজীবী এবং একজন স্বজন যেতে পারবেন। এবং পাশাপাশি যে ট্রাইব্যুনালে যারা প্রবেশ করবেন তাদের কিন্তু আপনার যেই সাংবাদিক সহ সকলকেই কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যাতে আপনার কেউ কোনো ধরনের মোবাইল বা কোনো ধরনের ডিভাইস তারা নিয়ে যেতে না পারেন। আসলে এক ধরনের নিরাপত্তা চাদরে কিন্তু ঢাকা থাকবে আমাদের যেমন ট্রাইব্যুনাল, তদ্রূপভাবে এই কারাগারটি কিন্তু তাদের ওইভাবেই নিয়ে যাওয়া হবে। আসলে সর্বোপরি আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে এখানে যে যারা রয়েছেন তাদের এখন পর্যন্ত কোনো স্বজনদের আমরা দেখিনি এই কারাগারে আসতে, হয়তোবা তারা ট্রাইব্যুনালে যাবেন এরকমটাই আমরা শুনতে পেরেছি। আসলে এই ছিল আমার কাছে যে কেন্দ্রীয় কারাগার থেকে আপাতত সর্বশেষ পরিস্থিতি।